আজকে দেখানোর চেষ্টা করব ডিমের মুখামুখি হাঁস এবং ডিমের মুখামুখি হাঁস বিক্রি। ডিমে আসছে কিনা বা কবে ডিমে আসবে এবং এগুলা ভ্যাকসিন করা হয়েছে কিনা, এবং আমার পিছনে যে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলার বয়স কতদিন। সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা, কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাঁসের খামার নিবেদিত আজকের কৃষি ডকুমেন্টারির ভিডিওতে। সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজলে রাব্বি, সঙ্গে থাকুন। প্রিভিয়াস চলুন প্রথমে জানি এইগুলার হাঁসের বয়স কতদিন। প্রিভিয়াস এগুলার বর্তমানে বয়স হলো আপনার 5 মাস 5 দিন। এগুলাকে ডিমের মুখামুখি চলে আসছে, এগুলাকে ডিমে আসতে সর্বোচ্চ আর 10 থেকে 12 দিন লাগবে। আপনারা তো অবগত আছেন যে একটা হাঁস কিন্তু ডিমে আসতে 5 মাস 15 দিন সময় নেই। যেহেতু এটার বয়স আপনার বর্তমানে 5 মাস 5 দিন, আশা করি 10 থেকে 12 দিনের মধ্যে তারা ডিম পাড়া শুরু করবে। হয়তোবা আরও 15-20 দিন পরে দেখা যাবে যখন আপনার হাঁসটার বয়স 5 মাস 15 দিন হবে, তার পরবর্তীতে দেখা যাবে যে যখন ডিম চিটানো শুরু করবে তার 15 দিন বা 20 দিন পর থেকে দেখা যাবে যেটা ফুল প্রোডাকশনে চলে আসবে এবং 70-80% পর্যন্ত চলে আসবে। যখন আপনারা তো জানেন যে একটা হাঁসের বয়স যখন 6 মাস প্লাস হয় তখন কিন্তু প্রায় আশা করি অনেকটা ডিমের পার্সেন্ট চলে আসে, প্রায় দেখা যায় 70-80%-এর মতো চলে আসে। তো প্রিভিয়াস এই ডিমের মুখামুখি হাঁসগুলা কাদের জন্য বা কারা নেবেন? দেখেন, যারা উদ্যোক্তা আছেন, কামারি প্রেমী বা কামারি ভাই বোনেরা যারা আছেন যে কামার শুরু করতে চাচ্ছেন, আপনারা আগে থেকে কোনো অভিজ্ঞতা নাই, তাদেরকে আমি বলবো যে ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা দিয়ে কামার শুরু করেন। কেননা আপনি যদি ডিমের মুখামুখি নিয়ে হাঁসটা কামার শুরু করেন, দেখা যাচ্ছে যে কয়েকদিন আপনি খাবার দিলেন, খাবার দেওয়ার পরে দেখবেন 10-15 দিন পরে আপনার ডিমে চলে আসলো, তাহলে তো আপনার সোজা ইজি। এবং ডিমের রানিং ডিমের চেয়ে এটা কিন্তু দামও কম। আপনার রানিং ডিমে যদি যান, রানিং ডিমের দাম একটু বেশি, আবার রানিং ডিমের চেয়ে ডিমের মুখামুখি হাঁসের দাম একটু কম। যদি এই হাঁসগুলা নিয়ে আপনি শুরু করেন, আশা করি আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। এবং এগুলা কিন্তু আপনার সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট। 3টা ভ্যাকসিন আমরা কিন্তু 3টা ভ্যাকসিনই করছি। যেহেতু আমাদের ভ্যাকসিন সময় মতো করা হয়, আশা করি আমাদের কোনো সেটে কিন্তু রোগবালাই আক্রমণ করে না, কারণ আমাদের ভ্যাকসিন কমপ্লিট। আর আপনারা তো অবগত আছেন, যদি একটা হাঁসের ভ্যাকসিন কমপ্লিট থাকে দেখা যায় যে হাঁসটাকে কোনো রোগবালাই আক্রমণ করতে পারে না। ইনশাল্লাহ যদি রোগবালাই আক্রমণ করেও পরবর্তীতে সাথে সাথে আপনি যদি ওষুধ খাওয়ান তাহলে দেখা যাবে সাথে সাথে সরে যাবে। যদি সেগুলো অরিজিনাল কাকি ক্যাম্বেল হয় এবং এ গ্রেড হাঁস হয় সেক্ষেত্রে তখন এটা হবে। যদি বি গ্রেড সি গ্রেড হয় তাহলে কিন্তু সম্ভব না এগুলো। তো আপনারা যখন হাঁস নেবেন তখন অবশ্যই দেখবেন যে হাঁসটা এ গ্রেডের কিনা এবং বি গ্রেডের নাকি সি গ্রেডের, এটা আপনার খেয়াল করতে হবে। এবং যারা এই হাঁসগুলাই, এই আষ্টশো যে হাঁস রয়েছে এখানে ডিমের মুখামুখি, যারা আপনারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। যারা বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন, কামার শুরু করতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনারা এই হাঁসটা নিয়ে শুরু করেন, অথবা রানিং ডিমের যে হাঁসটা আছে সেই হাঁসটা নিয়ে আপনারা কামার শুরু করেন। কেননা আপনারা দেখবেন ছোটো যদি হাঁসটা নেন বা ছোটো যদি বাচ্চাটা নেন, আপনারা অতি সহজে বোর্ডিং করতে পারবেন না। বোর্ডিং করতে না পারলে দেখা যাচ্ছে আপনার সমস্যা হবে, বাচ্চা মারা যাবে, তখন আপনি লসের মুখোমুখি হবেন। নতুন কামারিদের জন্য বা যারা আপনারা ডিমের মুখোমুখি হাঁস খুঁজতেছেন, তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ডিসক্রিপশনে কিন্তু নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাল্লাহ সম্পূর্ণ বিস্তারিত দেওয়া থাকবে। আপনি ওইখান থেকেও নাম্বারটা নিয়েও কল করতে পারবেন এবং আমাদের কাছে কল করে কিন্তু আপনি বিস্তারিত হাঁসের সম্পর্কে সব কিছু জানতে পারবেন। প্রিভিয়াস এখানে যে হাঁসটা রয়েছে সম্পূর্ণ কিন্তু এগুলো এক গ্রেডের এবং সম্পূর্ণ কিন্তু এক কালারের। আপনারা তো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে হাঁসটা, এবং আমি ভিডিও স্ক্রিনেও দেখিয়ে দেবো যে হাঁসটা সম্পূর্ণ কিন্তু এক কালারের। আর যে কোনো কালারে হোক না কেন হাঁসের কালার যদি এক কালার হয়, হাঁসটা দেখতে কিন্তু সুন্দর লাগে, মনে একটা শান্তি আসে। আর আপনারা যারা কামার শুরু করতে চাচ্ছেন, আশা করি ইনশাল্লাহ, যেহেতু আপনি কামার শুরু করতে চাচ্ছেন কামার শুরু করেন, কারণ আপনারা তো অবগত আছেন যে হাঁসের বিজনেসটা অত্যাধিক লাভজনক। হ্যাঁ, অত্যাধিক লাভজনক, লসজনকও আছে। লসজনক কখন হবে? যখন আপনার হাঁসটা মারা যাবে, দেখা যাচ্ছে হাঁস মারা যাচ্ছে, তখনই কিন্তু আপনি লসের মুখোমুখি হবেন। যদি হাঁস আপনার মারা না যায়, ইনশাল্লাহ যদি হাঁস জীবিত থাকে, আপনি হাঁস যে টাকা দিয়ে কিনবে তা থেকে 3 থেকে 4 ডাবল আপনি আয় করতে পারবেন। কেননা দেখেন একটা হাঁসের পিছনে আপনার সর্বোচ্চ ডেলি 4 থেকে 3.5 টাকা খরচ হয়। ডিম আসে, একটা ডিমের বাজারও সর্বোচ্চ আপনি নেমে গেলে 15 টাকা, 15 টাকার উপরে সারা সিজনে থাকে। আপনি সারা বছরে কিন্তু 15 টাকার উপরে থাকে, 18 টাকা, 20 টাকা, 19 টাকা কিন্তু সব সময় থাকে। কিন্তু সর্বনিম্ন গেলে আপনার 15 টাকা। যদি আপনি একটা হাঁস থেকে আপনি রেগুলার যদি 10 টাকা প্লাস আয় করতে পারেন, তাহলে লাভজনক হবে না কেন?
তো প্রিভিয়াস যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনারা যখন হাঁস ক্রয় করবেন আপনারা যে দেখতে হবে যে অভিজ্ঞ যারা আছে বা অভিজ্ঞ যে কামারি আছে তাদের কিন্তু নেবেন। আপনারা দেখা যায় যে অনেকেই ভুলভাল লোকের কাছ থেকে নেওয়ার পরে আপনার প্রতারণা হন, পরবর্তীতে আপনার মন মানসিকতা ভেঙে যায়। এটা করা যাবে না। আপনার খেয়াল করতে হবে আপনি যে যার কাছ থেকে নেবেন সে কি অভিজ্ঞতা আছে নাকি। আপনি তো একটা মানুষের সাথে কথা বললে অথবা আপনি যখন একটা মানুষের ভিডিও দেখবেন তখনই তো বুঝতে পারবেন যে সেই মানুষটা অভিজ্ঞ আছে কিনা। আপনারা দেখা যাচ্ছে যে ভুলভাল জায়গা থেকে হাঁস নেন, নেওয়ার পরে বলেন ভাই ওইখান থেকে হাঁস নিয়েছিলাম। এরকম আমার বেশ কিছু ফোন আমার কাছে আসছে, অনেকগুলা ফোন আসছে, যার কারণে আজকে এই ভিডিওতে কথাটা বলা যে আপনারা ভুলভাল মানুষের কাছ থেকে হাঁস নেবেন, ভুল জায়গা থেকে হাঁস নেবেন, তাহলে তো আপনি ধরা খাবেনই। দেখেন এই হাঁসের বিজনেসটা সারা বাংলাদেশে, আমাদেরও হলাম অভিজ্ঞত লোক, আমাদের কাছে না নিয়ে আপনারা ভুলভাল জায়গা থেকে নেবেন, নেওয়ার পরে বলবেন যে ভাই যে হাঁস আনছিলাম হাঁস মারা গেছে বা হাঁসে ডিম দিচ্ছে না, এরকমটা তো হবেই। তো যখন হাঁসটা নেবেন কেয়ার করে নেবেন। আপনি হাঁসের কামারে আসেন, টাকা তো ফ্যাক্টর না ভাই, টাকা কম বেশ লাগবে, এটাই স্বাভাবিক। আপনি হাঁসে আসবেন, কামারটা দেখবেন এবং আপনি যে হাঁসটা নিতেছেন হাঁসটা দেখবেন যে হাঁসটা কেমন, আসে দেখে শুনে নেবেন। তো প্রিভিয়াস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।